মিড ডে মিলের বরাদ্দ তখনই পাওয়া যায় সেই মিড ডে মিল কতজন খাচ্ছে সেই হিসেব দিলে। এবার যদি পড়ুয়ার সংখ্যা বাড়িয়ে দেওয়া যায় তাহলে মিড ডে মিলের বরাদ্দ যায় বেড়ে। ধরে নেওয়া যাক যা পড়ুয়া রয়েছে তার থেকে বেশি পরিমাণের পড়ুয়া দেখালে মিড ডে মিলের জন্য বরাদ্দ বেশি পাওয়া যাবে। কি ভয়ঙ্কর দুর্নীতি পাবো। কিন্তু এই ধরনের কাজ তো বেশি দিন চলে না। তো এই অভিযোগ পাওয়া গিয়েছে কোথা থেকে না, এই অভিযোগ পাওয়া গিয়েছে বজবজের বারাতলা পোয়ালি হাই স্কুল থেকে, এবং এই অভিযোগ প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই অভিযোগ কারা কারা করছেন, ঠিক কী অভিযোগ অর্পণ বলতে পারবে। অর্পণ, কারা এই অভিযোগ করছেন, কতদিন ধরে এই ধরনের দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ? দেখো তনু, এইটা স্বাভাবিকভাবে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা স্কুলের বিরুদ্ধে অভিযোগ এলে স্বাভাবিকভাবেই অভিভাবকরা এখানে অভিযোগ করেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে অভিভাবক সহ স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা এবং বর্তমানে যিনি টিআইসির পদে এসছেন তিনিও এই অভিযোগ করছেন। অভিযোগ কি, যে মিড ডে মিলে ছাত্র সংখ্যা বেশি দেখানো, সেটা একদিন দুদিন নয়, দীর্ঘদিন ধরেই এই অভিযোগ রয়েছে। কিন্তু যেখানে দেখা যায় স্কুলের স্বার্থে যদি ছাত্র সংখ্যা বেশি দেখিয়ে ইনকামের চিন্তা করা হয় তাহলে অন্তত শিশুরা বা ছাত্রছাত্রীরা তারা স্কুলে ভালো মিড ডে মিল পাবে, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে, অভিযোগ করা হচ্ছে যে এই মিড ডে মিলের মানও অতি নিম্ন। এছাড়াও স্কুলের পরিকাঠামো, স্কুলের বাথরুম, স্কুলের পানীয় জল সব কিছুতেই কিন্তু ঘাটতি রয়েছে। আর এতেই সরব হয়েছেন স্কুলেরই শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের অভিভাবকরা। তারা এক প্রকার স্কুলের সামনে তারা বিক্ষোভ দেখান। অবশেষে স্কুলের যারা হায়ার অথরিটি আছে, তুমি জানবে যে স্কুলের যে পরিদর্শন কমিটি রয়েছে তারা এই টিআইসিকে সেখান থেকে সরিয়ে দেন, এবং পরবর্তী যিনি স্কুলের টিচার ইনচার্জ এসছেন তিনি এসেও দেখেন যে একাধিক গড়মিল রয়েছে। কিন্তু এই বিষয়ে আমরা যে অভিযুক্ত শিক্ষক তাকে একাধিকবার ফোন করেছি, হোয়াটসঅ্যাপ করেছি, কিন্তু তার কোনো সদুত্তর মেলেনি। সাধারণ যারা স্কুলের অভিভাবক রয়েছেন তাদের যেটা স্পষ্ট অভিযোগ যে তারা ঠিকমতো মিড ডে মিল তো পাচ্ছেন না, অথচ স্কুলের মিড ডে মিলে দেখা যাচ্ছে যে ভুয়ো ছাত্র দেখানো হয়েছে। স্কুলের শিক্ষক শিক্ষিকা তারাও বলছেন যে স্কুলের তারা প্রথমে না বুঝতে পারলেও পরবর্তীকালে শুধু বুঝতে পেরে তিনি যখন প্রশ্ন করেছেন তাদেরকেও হুমকি দেওয়া হতো বিভিন্নভাবে। তাদেরকে যখন এই কীর্তি ধরা পড়ে গেছে, বোঝাই যাচ্ছে এই কীর্তি ধরা পড়ে গেছে, তখন তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। মিড ডে মিলে আমরা যেটা শুনেছি 150 জন কাছে 140 150, কিন্তু ওখানে রিপোর্ট যেত 600 700 এরকম যেত। এইগুলো হওয়ার পরে উনি বিভিন্ন রকম মিটিং করে আমাদের বলেছে না এরকম কিছু হয়নি। আমরা চাই ওনার উপযুক্ত শাস্তি হোক। আমাদের তৎকালীন যিনি ছিলেন টিচার ইনচার্জ অরূপ কুমার খাঁ, ওনার প্রচন্ড উদ্ধত্ত, প্রচন্ড দম্ভ। উনি যতদিন টিআইসি হিসেবে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচারদের কোনো কিছু বলার মতো আমাদের ক্ষমতা ছিল না, আমরা কোনো প্রতিবাদ করতে পারতাম না। পার্সোনালি ভয় দেখিয়ে এইভাবে আমাদেরকে চুপ করিয়ে রাখা হতো। ভালো খাবার তো দেয়নি, উপরন্তু অনেক বেশি সংখ্যক পাঠানো হয়েছে, সেই টাকা নিশ্চয়ই উনি পেয়েছেন, কিন্তু পেয়েও কি হয়েছে, বাচ্চারা ঠিকঠাক খাবার পায়নি। 100 জন খাচ্ছে, 600 জন 500 জনের হিসাব উনি দিয়েছেন, সেটা এখন আমরা জানতে পারছি 4 তারিখের পরে, কিন্তু তার আগে উনি আরো কি করেছেন সেটা আমরা জানি না। কিন্তু বাচ্চারা ঠিকঠাক পরিষেবা পায়নি, উনি জেনেও তাদের পেটের ভাত কিভাবে কেড়ে নিতে পারে। সিবিআই স্ক্যানারে এবার নিতাই দত্ত পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে এই নিতাই দত্তকে এবার সিবিআই জিজ্ঞাসাবাদ করতে চায়। তার কারণ সিবিআই এর মনে হয়েছে নিতাই দত্তর কাছে এমন কিছু তথ্য রয়েছে যে তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তদন্তে গতি আনতে পারবে। সেই জন্যই 3 ঘন্টা সিবিআই জিজ্ঞাসাবাদ এই নিতাই দত্তকে। কিন্তু তার কাছ থেকে কি জানতে চাওয়া হলো, অনুপ আছে আমার সঙ্গে। অনুপ, দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান এই নিতাই দত্ত, তার কাছ থেকে কি জানতে চাওয়া হয়েছে? পৌর নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত তাকে দীর্ঘ 3 ঘন্টা সিবিআই পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত জিজ্ঞাসাবাদের কারণ নিতাই দত্ত একসময় সুজিত বোস ঘনিষ্ঠ তিনি ছিলেন, এবং সুজিত বোস যখন দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন
গোটা তিনি কিন্তু কাজের এই দেখভাল সেই সময় তিনিই করতেন। এবং যে চাকরিতে যে টাকার বিনিময়ে যে দুর্নীতির ক্ষেত্রে বলা হয়েছিল যে মামলায় নিতাই দত্তকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সুজিত বসু সম্পর্কে ইডিকে একাধিক তথ্য দিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সেই তথ্যের পরিপ্রেক্ষিতেই সুজিত বসু প্রাক্তন দমকল মন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবারে সেই মামলার কিন্তু তদন্তের অগ্রগতি আনার জন্য সিবিআই এর পক্ষ থেকে তদন্ত দায়িত্ব নেওয়া হয় এবং দেখা হয় যে এই দুর্নীতি মামলার ক্ষেত্রে সুজিত বসুর যে ভূমিকা ছিল সেক্ষেত্রে সবটাই কিন্তু নিতাই দত্ত তিনি তৎকালীন যিনি সুজিত বসু ঘনিষ্ঠ ছিলেন, বর্তমানে তিনি যে দক্ষিণ পুরসভার ভাইস চেয়ারম্যান তিনি সবটাই জানতেন এবং কিসে কতজনের চাকরি হয়েছিল, কিসের বিনিময়ে কত টাকার বিনিময়ে চাকরি হয়েছিল এবং কার কার সঙ্গে যোগাযোগ হয়েছিল এই গোটা বিষয় জানার জন্যই তাকে 3 ঘন্টা পৌর নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানে সুজিত বসুর কি ভূমিকা ছিল এবং সুজিত বসু কিভাবে প্রভাব খাটিয়েছিল এই যাবতীয় তথ্য পাওয়ার জন্য ইতিমধ্যে নিতাই দত্ত তাকে দীর্ঘ 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার বয়ান ইতিমধ্যে লিপিবদ্ধ করা হয়েছে এবং বয়ান রেকর্ডও করা হয়েছে সিবিআই এর পক্ষ থেকে। আচ্ছা,